একটা ভালো কথা বলছি, শোনো। সবাইকে বলছি, গোবিন্দকে যখন নীরবে ভাববে তখন গোবিন্দের তীর্থস্থান মনে মনে স্মরণ করবে। আর কি মনে মনে স্মরণ করবে? ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তঙ্গুরুখা, ইন্দুবিদ্যা এদের কাছে রাখবে গোবিন্দ স্মরণের ভিতরে। আর গোবিন্দ সখা ছিদাম, সুদাম, দাম, মহাদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, কস্তরী কৃষ্ণ, তারপরে লবঙ্গ, মধুমঙ্গল, এরকম সখা 12 জন সখা, দ্বাদশ গোপাল, যাদের এক কথায় দ্বাদশ গোপাল বলে। তাহলে এই দ্বাদশ গোপালের স্মরণ করবে, অষ্টসখীর স্মরণ করবে, আর গোবিন্দ তীর্থস্থান স্মরণ করবে। তখন আর গোবিন্দকে রাধা কৃষ্ণ মাধব বলে স্মরণে আনবে। আমার গোবিন্দ ওদের নিয়ে থাকে, ওদের না ডাকলে তো আর গোবিন্দ থাকবে না। ওদের ভালো না বসলে তো আমার গোবিন্দ সন্তুষ্ট হবে না। তাই ওদের মাধ্যম দিয়ে ওদের স্মরণে রাখতে হয়। আমার গোবিন্দের লীলাভূমি স্মরণে রাখতে হয়, গোবিন্দের সখীদের স্মরণে রাখতে হয়, গোবিন্দের সখাদের স্মরণে রাখতে হয়। তাহলেই তো রাধে 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 হয় না।